আমাকে মনে করেন যে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়া বলতে আমি বললাম যে এটা কি ধরনের আচরণ করছেন আপনি, যে আমি কে, মানে তুই তার ঠিকানা বলছেন, আমাদের এখানে একটা সরকারি নিয়োগ নিয়ে তো এখানে আসছে। এই কথাটা বলে আমি পিছনে বসছি, একটা রং করে আরেকটা গাড়ি আসছে, উনি যখন কি করছে আমার পিছন থেকে লাফি দিচ্ছে, লাফি দেওয়ার করে গেছে। সরি বলে অন্য হয়েছে, তাহলে সবাই সরি বলে কিন্তু বাংলাদেশে ওনারা 4-5 জন 6 জায়গায় আমাকে নিয়ে আসছে আপনাদের দুর্যোগ ব্যবস্থাপনা যখন এখানে আগুন লেগেছে স্যার, আমি বিএনসিসি ক্যাডেট সার্জেন্ট, আমি এখানে আমার কাছে এখনো ভিডিও আছে, উনি আমাকে আমি যে আগুন নিভিয়েছি সেই আগুনের মধ্যে সন্ত্রাসী মতো আমাকে উঠাই নিয়ে আসছে স্যার, বলছে আমি টোকাই। এখন স্যার ওনার দাবি হবে স্যার আদালত আমার কাছে স্যার এখন উনি আসামি স্যার, পুলিশ থেকে হাত দিচ্ছে স্যার, আমি পুলিশ এখন স্যার ওনাকে হ্যান্ডকাপ করে স্যার থানায় নিয়ে যাওয়া অন্যায় নাই আমাদের, তাও মারলেন, তারপর টেনে নিয়ে আসবেন, এটা কিভাবে সম্ভব? টেনে এখানে মারা হয়েছে, তার মানে কি আওয়ামী লীগের যেটা ছিল সেটা এখানে করছে টর্চার সেল। আমি স্যার সামনে বলতেছি স্যার কতটুকু কোন মানসিকতা খারাপ হইলে সন্ত্রাস কাকে বলে স্যার? যে সন্ত্রাসী করতে সন্ত্রাস বলে, তিনি কি করছে এটা? স্যার আমি বলি স্যার এখানে আপনাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো, 3 থেকে 4 জন খুবই খারাপ করেছে। উনি আমাকে রাস্তার ছেলে বলে যেমন আমাকে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আসছে বলবে কেন প্রমাণিত হয় স্যার, প্রমাণিত হয় তিনি আসামি, তাহলে স্যার তাকে হ্যান্ডকাপ করে স্যার থানায় নিয়ে যাওয়া। জি স্যার, এটাই করতে হবে। ভাই থামো, অভিযুক্ত আগে দুর্যোগ কোন ব্যবস্থা নিবে তারপরে আমাদের যেটা ছিল যে এই যে কাজের বিরুদ্ধে মামলা দিব এবং উপরে দড়ি পেয়েছে হাঁটতে হাঁটতে বরং জানা এটাই হতে হবে। 4-5 জন ছিল, 4-5 জন আমাদের সকলে পরিচয় দাও। রাজপথের সংগ্রাম রাজপথে থামবে। ইনি আইন পরিহিত ছিল, আইনের পোশাক পরা ছিল, আইনের গান হাত তোলা। এখানে আপনারা আমাদের মাঝে কথা বলবেন শুধু একমাত্র ল, এই আইন নিয়ে কথা বলবেন। এখন আপনারা প্লিজ আইন তো স্বীকার করে, আইন কি নীরব থাকে? আমাদের প্রুফ দেন আমাকে হাত তুললে কিছু বলতাম না।